মশলাদার খাবার আর নয়, বানিয়ে খাও এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটি। সকালবেলা হোক বা সন্ধ্যেবেলা বা ডিনারে এই হেলদি টিফিন রেসিপিটি যখন খুশি তখনই বানিয়ে খেতে পারবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে, তাহলে দেরি না করে চলুন দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ চিড়া। এখানে আমি আমার বাড়িতে থাকা বাটি মেপেই নিচ্ছি, আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে চিড়াটা নিয়ে নিতে হবে। এবারে খুব ভালো করে চিড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে চিড়াতে যে ময়লাগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, চিড়াটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এই চিড়াটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, তাহলে চিড়াতে যে জলটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। পুরোপুরি 5 মিনিট পর আবারও ফিরে এলাম। এবারে দেখুন চিড়াটা কিন্তু খুব ভালোভাবে জলটা অ্যাবজর্ব করে নিয়েছে আর একদমই ঝরঝরা হয়ে গেছে, সফট হয়ে গেছে। এবারে এই চিড়াতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি মার্কেটে চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দই। দই যদি থাকে তাহলে দেবেন, আর দই না থাকলে জল দিয়েও তৈরি করে নেওয়া যাবে, তবে দইটা থাকলে দিলে অনেকটাই সফট হবে রেসিপিটি। এবারে খুব ভালো করে প্রথমে এই সমস্ত জিনিসগুলোকে একটু মেখে নিতে হবে। জলের প্রয়োজন যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তার জন্য প্রথমে মেখে এই সমস্ত কিছুকে একটু দেখে নিতে হবে যে একটা ডো তৈরি করা যাচ্ছে কি না। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে আমি একদমই সফট একটা ডো তৈরি করে নিলাম, আর কিন্তু আমার এখানে একদমই জলের প্রয়োজন হয়নি। এবারে এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক ক্যাপসিকাম। এখানে একটা গোটা ক্যাপসিকাম দিইনি, অর্ধেকটা দিয়েছি, আর দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, একদমই ছোট করে কেটেছিলাম। তো দুটো জিনিস এখানে দিয়ে দিলাম। এবারে এখানে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম আজওয়াইন, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটায় একদমই ঝাল নেই। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে খুব ভালো করে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আবারও মেখে নিতে হবে। এখানে কাঁচা লঙ্কাটা না ব্যবহার করাই ভালো, কাঁচা লঙ্কার টেস্টটা একটু অন্যরকম চলে আসবে। তো এখানে চিলি ফ্লেক্স থাকলে দেবেন, নাহলে গোলমরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দেবেন। এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি। সপ্তাহে 1 থেকে 2-3 দিন কিন্তু এই হেলদি টেস্টি রেসিপিটি বানিয়ে নিয়ে খেতে পারেন। ভীষণ ভালো হয় খেতে, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। এবারে বন্ধুরা, খুব ভালো করে আমি মেখে নিয়েছি, হাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে হাতে অল্প অল্প পরিমাণে এখান থেকে ডো তুলে নেব, আর হাতের সাহায্যে গোল গোল প্রথমে বল তৈরি করে নেব। যে কোনো একটা শেপ দিয়ে তৈরি করে নিতে হবে, তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কেমনভাবে আমি তৈরি করেছি, ঠিক এইভাবে করেই সবগুলোকে তৈরি করে নেব। একটা তৈরি করে নিলাম, আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা ডো আমি নিয়ে নিলাম। এবারে ছোট ছোট করে প্রথমে নেব, এবারে গোল বল তৈরি করে নেব। এবার হাতের সাহায্যে চেপে চেপে টিকি শেপে দিয়ে নেব। তো বন্ধুরা, আরও একটা আমি তৈরি করে নিলাম। এভাবে করে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি। এই প্লেটের মধ্যে অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নিয়ে এক এক করে সমস্ত রেসিপিগুলোকে এখানে সাজিয়ে দেব। কয়েকটা বাড়তি হয়েছিল, সেগুলো আমি উপর দিয়ে সাজিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো ভাপে সেদ্ধ হতে দেবো। খুব বেশি টাইম কিন্তু দেওয়া যাবে না, দুটো জিনিসই ভীষণই সফট জিনিস, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, পুরোপুরি 10 মিনিট পর ফিরে এলাম। তো 10 মিনিটের মধ্যে দেখুন সমস্ত রেসিপি কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এর বেশি কিন্তু ওভারকুক করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এবারে নামিয়ে নেব। নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিলাম, আর একটা প্লেটে সাজিয়ে নিলাম। এই রেসিপিটি বাদাম চাটনি বা কোকোনাট চাটনির সাথে সার্ভ করুন, খেতে দারুণ টেস্ট হয়।
আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দিতে অনুরোধ রইল আমার এই রেসিপিটি। আর অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবে না আজকে রেসিপিটি কেমন লাগলো। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, তো দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে। বাদাম চাটনি বা নারকেল চাটনি কিন্তু আমার রেসিপিতে অনেকবার ছাড়া হয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।